আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। সন্ধি বিচ্ছেদ, সংলাপ, সম যোগ লাভ। সংলাপ এর সন্ধি বিচ্ছেদ সম যোগ লাভ। দিগন্ত, দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিক যোগ অন্ত। দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ দিক যোগ অন্ত। উচ্চারণ, উচ্চারণ এর সন্ধি বিচ্ছেদ উত যোগ চারণ। উচ্চারণ এর সন্ধি বিচ্ছেদ হল উত যোগ চারণ। পরীক্ষা, পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরি যোগ ইক্ষা। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ পরি যোগ ইক্ষা। এখানে পয় রস্য ইকার, তারপর হচ্ছে বয়শূন্য র, যোগ হচ্ছে ইক্ষা, ইক্ষাতে হচ্ছে আমাদের দীর্ঘই। ঠিক আছে? সো পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ পরি যোগ ইক্ষা। কারক বিভক্তি নির্ণয়, সে বই পড়ে। বই এখানে যেহেতু কোনো প্রকার বিভক্তি যুক্ত হয়নি তাই শূন্য বিভক্তি। আর সে কি পড়ে, বই পড়ে। এখানে বইয়ের যেহেতু নিজের কোনো কাজ নেই, মানে বই নিজে কোনো কাজ করছে না, তাই এটি কর্মকারক। সো সে বই পড়ে, এটি হচ্ছে কর্মে শূন্য। দিনে দয়া করো, সম্প্রদানে সপ্তমী। যেহেতু এখানে এ আছে সো সপ্তমী বিভক্তি হবে। আর দিনে দয়া করো এটা যেহেতু মানে সত্য ত্যাগ করে করা, তাই এটি হবে সম্প্রদানে সপ্তমী। সে অঙ্কে ভালো। অঙ্ক এটি হচ্ছে একটি বিষয়, সেজন্য এখানে হচ্ছে অধিকরণ কারক। আর যেহেতু এ আছে তাই এটি হচ্ছে সপ্তমী বিভক্তি। সে অঙ্কে ভালো, এটি হবে অধিকরণে সপ্তমী। ট্রেন স্টেশন ছাড়লো, এটি হবে অপাদানে শূন্য, কারণ ট্রেনের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, তাই শূন্য বিভক্তি। আর ট্রেন স্টেশন ছাড়ছে অর্থাৎ জায়গাটাকে ত্যাগ করতেছে, তো জায়গা ত্যাগ করা মানে হচ্ছে অপাদান কারক। সো ট্রেন স্টেশন ছাড়লো, এটি হবে অপাদানে শূন্য। এক কথায় প্রকাশ, একই সময় বর্তমান সমসাময়িক। একই সময় বর্তমান সমসাময়িক। একই সময় বর্তমান মানে হলো সমসাময়িক। যা বাক্যে প্রকাশ করা যায় না অনির্বচনীয়। যা বাক্যে প্রকাশ করা যায় না অনির্বচনীয়। যা বাক্যে প্রকাশ করা যায় না অনির্বচনীয়। মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু। মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু। মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু। যার অন্য কোনো উপায় নেই অনন্য পায়। যার অন্য কোনো উপায় নেই অনন্য পায়। যার অন্য কোনো উপায় নেই অনন্য পায়। বাক্য রচনা আমরা এখানে করব না, আমরা হচ্ছে অর্থটা জেনে নিব। সাপে বর, সাপে বর মানে হচ্ছে অনিষ্টে ইষ্ট লাভ। সাপে বর মানে হলো অনিষ্টে ইষ্ট লাভ। সাপে বর মানে হচ্ছে অনিষ্টে ইষ্ট লাভ। ইতর বিশেষ পার্থক্য। ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য। অকাল বোধন এর মানে হচ্ছে অসময় আবির্ভাব। অকাল বোধন মানে অসময় আবির্ভাব। অকাল বোধন মানে হলো অসময় আবির্ভাব। পায়াভারী, পায়াভারী মানে হচ্ছে অহংকারী। পায়াভারী, পায়াভারী মানে হলো অহংকারী। শুদ্ধ করে লিখতে হবে। তিনি সস্ত্রীক বেড়াতে গিয়েছেন। এখানে সস্ত্রীক বানাতে হবে দন্তস্ব, তারপর হচ্ছে দন্তস্ব ত রফলা, তারপর হচ্ছে দীর্ঘইকার ক সস্ত্রীক। দন্তস্ব, তারপর দন্তস্ব নিচে ত র যুক্তাক্ষর, তারপর হচ্ছে দীর্ঘইকার ক সস্ত্রীক। তিনি সস্ত্রীক বেড়াতে গিয়েছেন। নিরাপরাধ, আচ্ছা নিরাপরাধ ব্যক্তিকে ক্ষমা করো। নিরাপরাধী হবে না, নিরাপরাধ ব্যক্তিকে ক্ষমা করো। বানান ভুল দূষণীয়। এখানে দূষণীয় বানানটা যেটা হবে সেটা হচ্ছে যে দ দীর্ঘ উকার, তারপর হচ্ছে মূর্ধন্য স, তারপর হচ্ছে মূর্ধন্য ন, দীর্ঘইকার অন্তস্থ অ। দূষণীয়, এটা হচ্ছে দূষণীয় সঠিক বানান। আর ভুলের সঠিক বানান হচ্ছে ভ রস্যকার ল, ভুল। সো দূষণীয় বানান ভুল দূষণীয়। এখানে দূষণীয় বানান দয়ে দীর্ঘাউকার, মূর্ধন্য স, মূর্ধন্য ন, দীর্ঘইকার অন্তস্থ অ। আর ভুল বানান হচ্ছে ভয় রস্যকার, ভুল। সকল সদস্য অথবা সদস্য বৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সকল সদস্য অথবা সদস্য বৃন্দ সভায় উপস্থিত ছিলেন, এটি হচ্ছে সঠিক বাক্য। fill in the gaps with preposition. You must conform to the regulations. You must conform to the regulations. You must conform to the regulations.
You should look after your parents. You should look after your parents. You should look after your parents. Prohibit from all bad habits. Prohibit from all bad habits. Prohibit from all bad habits. He died of cancer. He died of cancer. ওকে, এখন হচ্ছে আমাদের ফ্রেজ দিয়ে সেন্টেন্স বানাতে হবে। Get up. I get up in the morning at 6 a.m. I get up early in the morning. এটাও হয় I get up early in the morning. Come off. My sister's marriage ceremony comes off tomorrow. My sister's marriage ceremony comes off tomorrow. মানে সন্নিকটে বা আগামীকালটা বোঝানোর জন্য my sister's marriage ceremony comes off tomorrow. Living. He lives in Dhaka. He lives in Dhaka. Take after. He takes after his father. He takes after his father. Sentence correction. I see a bird. I am seeing a bird হয় না, see এর সাথে ing যুক্ত হয় না, so হবে I see a bird. The house is made of brick. The house is made of brick. Bricks হবে না, the house is made of brick. He went home yesterday. যেহেতু yesterday আছে তাই verb V2 ফর্মে হবে বা past ফর্মে হবে. He went home yesterday. He said that he would go to school tomorrow. He said that he would go to school tomorrow. He said that he would go to school tomorrow. Voice change. He is writing a letter. A voice change হবে. A letter is being written by him. He is writing a letter. A voice change হবে. A letter is being written by him. Do the work. Let the work be done. Do the work. Let the work be done. তারপর হচ্ছে he has done the work. এর voice change হবে. The work has been done by him. He has done the work. এর voice change হবে. The work has been done by him. এর voice change হবে. আচ্ছা, he has done the work. এর voice change হবে. The work has been done by him. He gave me a pen. এর voice change হবে. I was given a pen by him. He gave me a pen. এর voice change হবে. I was given a pen by him. I was given a pen by him. সেন্টেন্স মেক করতে হবে। জেলাস। আচ্ছা, এক জেলাস হচ্ছে ZEALOUL, জেলাস। এই জেলাস, he was jealous about her own goals. She was jealous about her own goals. She was jealous about her own goals. আর আরেকটা জেলাস হচ্ছে he was jealous of his friend's new car. He was jealous of his friend's new car. Stationary. একটা stationary মানে হচ্ছে he remained stationary in his decision. He remained stationary in his decision. আরেকটা stationary হলো she needed to buy more stationery. She needed to buy more stationery. আচ্ছা, এরপর হচ্ছে ম্যাথের পরে আমাদের জিকে। ম্যাথ আমরা স্কিপ করব, তারপর জিকে পার্টে চলে আসছি। সাধারণ জ্ঞান। বাংলাদেশের প্রাচীন জনপদ পুন্ড্র। বাংলাদেশের প্রাচীন জনপদ হলো পুন্ড্র। SDGs এর গোল হচ্ছে 17টি। SDGs এর গোল হলো 17টি। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 18। বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 18। বাংলাদেশের নেভাল একাডেমি অবস্থিত পতেঙ্গাতে। বাংলাদেশের নেভাল একাডেমি অবস্থিত পতেঙ্গাতে। বাংলাদেশের নেভাল একাডেমি অবস্থিত পতেঙ্গাতে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হল মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়? 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়? 5 জুন। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? চাঁপাইনবাবগঞ্জ। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? চাঁপাইনবাবগঞ্জ। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? চাঁপাইনবাবগঞ্জ। উন্নত জীবন ও মহৎ জীবন বইয়ের লেখককে? ডক্টর লুৎফর রহমান। উন্নত জীবন ও মহৎ জীবন বইয়ের লেখক হলেন ডক্টর লুৎফর রহমান। উন্নত জীবন ও মহৎ জীবন বইয়ের লেখক হলেন ডক্টর লুৎফর রহমান।
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদের নাম অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদের নাম অ্যাটর্নি জেনারেল। জাতিসংঘ দিবস কবে পালন করা হয়? 24 অক্টোবর। জাতিসংঘ দিবস কবে পালন করা হয়? 24 অক্টোবর। আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।